হঠাৎ করে শ্রদ্ধা তার রুমে পায়েলকে দেখে চিৎকার করে ওঠে এবং সেই মুহূর্তেই দীপাদি পরিবারের সকলে পায়েলের কথা শুনে একদম থমকে যায়। আর তানুজা তখন বলেন, আবার যদি পায়েল ফিরে আসে তাহলে তো আমার সিয়ার সে ক্ষতি করে দিতে পারে না, এটা হতে পারে না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাতে চলেছে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266 নম্বর পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন কিয়ারা এবং সিয়া কিয়ারাকে বলে, খারাপ আন্টি ওই চেয়ারটিতে বসা মাত্রই কি চেয়ারটি ভেঙে যাবে? সেই মুহূর্তে কিয়ারা বলে, হ্যাঁ তুমি শুধু দেখো কি ঘটে। সেই মুহূর্তে আমরা দেখতে পাই রিমা চেয়ারের মধ্যে বসা মাত্রই চেয়ারটি ভেঙে যায়। আর রিমা পড়ে গিয়ে চিল্লাচিল্লি করলে সেখানে অব্যয় এবং বরুণ চলে আসে। আর অব্যয় রিমাকে উঠালে এদিকে বরুণ রেগে গিয়ে কিয়ারাকে বলে, কিয়ারা তুমি এরকম দুষ্টুমি করেছো তাই না? সেই মুহূর্তে অব্যয় কিয়ারা এবং সিয়াকে বলে, তোমরা দুজন একবারে সত্য কথা বলবে। সেই মুহূর্তে রিমা বলে, থাক ওরা বাচ্চা মানুষ, ওরা এই বয়সে একটু দুষ্টামি করবেই, আমরাও তো করেছিলাম। সেই মুহূর্তে শ্রদ্ধা রিমাকে বলে, কি বলছো কি তুমি? তোমাকে এভাবে ফেলে দিল আর তুমি তাদেরকে তুমি কিছু বলতে দিচ্ছ না? সেই মুহূর্তে রিমা বলে, থাক না ম্যাম, ওরা তো বাচ্চা মানুষ। এরপর ওখান থেকে সকলে চলে গেলে রিমা তখন কিয়ারা এবং সিয়াকে বলে, তোমরা দুজন তো আমার সাথে ভালোই মজা নিলে, আমিও এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। এরপরের দৃশ্যে আমরা সিয়া এবং কিয়ারাকে দেখতে পাই। সিয়ার রুমে যাওয়া মাত্রই সিয়া দেখতে পাই সাম্বির পড়তেছে। সেই মুহূর্তে সিয়া কিয়ারাকে বলে, কিয়ারা দি আমরা যদি পড়তে না বসি তাহলে আমাদেরকে আজকে সেই রকম পানিশমেন্ট করা হবে। এরপরে কিয়ারা এবং সিয়া খাটের মধ্যে বসতেই যাবে। সেই মুহূর্তে তারা ব্যথা পেয়ে চিল্লাচিল্লি শুরু করলে সেখানে শ্রদ্ধা চলে আসে। আর সিয়া তখন বলে, আমরা তো এখানে বসতে যেয়ে অনেক ব্যথা পেয়েছি। সেই মুহূর্তে শ্রদ্ধা খাটটি অনেক ভালো করে পরীক্ষা করে দেখলে নিচে অনেকগুলো খেলনা দেখতে পারে, যার কারণে শ্রদ্ধা ভাবে কিয়া এবং সিয়া তো রিমার সাথে দুষ্টুমি করেছিল, হয়তো রিমাই এরকমটা করেছে। এরপর শ্রদ্ধা রেগে গিয়ে রান্না করে যায় আর সেখানে যেয়ে দেখতে পায় রিমা সেখানে রান্না করছিল। সেই মুহূর্তে শ্রদ্ধা রিমাকে বলে, কেন এমনটা করলে? বাচ্চারা না হয় তোমার সাথে দুষ্টুমি করেছে, সেজন্য তুমি বাচ্চাদের সাথে এরকমটা করতে পারলে? সেই মুহূর্তে রিমা বলে, আমি তো কিছু করিনি ম্যাম। তখনই শ্রদ্ধা বলে, অব্যয় তোমাকে এখানে ঠাই দিয়েছে আর আমি এখন থেকে তোমার প্রতি নজর রাখবো, তুমি কি করতেছো? এইসব বলে শ্রদ্ধা ওখান থেকে চলে গেলে রিমা তখন বলে, তুমি যতই আমাকে নজর রাখো না কেন শ্রদ্ধা, তুমি আমার এখন খেলা দেখতে পারবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই দীপাদি পরিবারের সকলেই একসাথে খেতে বসেছে। সেই মুহূর্তে ঋতু বলে, আরে পাস্তা অনেকদিন পর। অব্যয় তখন বলে, পাস্তা তো আমার মেয়ে সিয়া খেতে অনেক ভালোবাসে। সেই মুহূর্তে সিয়া বলে, না এখন তো আমি পাস্তা খেতে চাচ্ছি না, আমি তো আমার মায়ের হাতে বানানো ডাইল এবং পুরি খাবো। সিয়ার মুখে একথা শুনে শ্রদ্ধা অনেক খুশি হয়ে যায়। এরপর রিমা তখন বলে, আজকালের ছেলে মেয়েরা তো বাইরের এসব খাবার খেতে অনেক ভালোবাসে, তাই তাদের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। তাই কালকেই আমি ডক্টর নিয়ে আসবো, এই সুযোগে আপনারা সকলেই ডক্টর দেখিয়ে পুরো শরীরটা চেক আপ করতে পারেন। সেই মুহূর্তে শ্রদ্ধা মনে মনে ভাবেন, এই মেয়ের তো কোনো একটা গড়বড় রয়েছে, সেটা আমাকেই খুঁজে বের করে ধরতে হবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অব্যয়ের বাবা সহ তানুজা এবং বাড়ির সকলে মিলে চেক আপ করে। আর সেই মুহূর্তে বরুণের মা বলে, আরে আমরা অনেকদিন পরে এই রিমা মেয়েটির জন্য আমাদের এই অলস শরীরটাকে চেক আপ করিয়ে নিলাম, আর রিমা তো আমাদের সকলের ভালো মতো খেয়াল রাখতেছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই টেবিল থেকে শ্রদ্ধা প্লেট নিয়ে যাওয়ার সময় শ্রদ্ধা লক্ষ্য করে পর্দার নিচে কে যেন লুকিয়ে আছে। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, কে ওখানে? আমি বলছি বেরিয়ে আসো। সেই মুহূর্তে শ্রদ্ধা পর্দার সামনে গিয়ে পর্দাটি সরালেই শ্রদ্ধা পায়েলকে দেখতে পায়। আর পায়েলকে দেখে শ্রদ্ধা একদম ঘাবড়ে যায় এবং শ্রদ্ধা চিল্লাচিল্লি করে পায়েলকে বলতে থাকে, না পায়েল তুমি এখানে ফিরে আসতে পারো না, তুমি এখান থেকে চলে যাও। সেই মুহূর্তে শ্রদ্ধা অব্যয় এবং বরুণকে ডাকলে অব্যয় এবং বরুণ চলে আসেন। আর শ্রদ্ধা তখন বলেন, আরে আমি তো এইমাত্র পায়েলকে দেখেছি, পায়েল এখানে চলে এসেছে। আর এই কথা শুনে বাড়ির সকলে তখন চমকে গেলে সেই মুহূর্তে তানুজা তখন বলে, আরে পায়েল যদি ফিরে আসে তাহলে তো পায়েল আমার সিয়ার অনেক বড় ক্ষতি করতে পারে, না এটা হতে পারে না। তখনই বরুণজি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা পায়েল যদি আসতো তাহলে তো নিচ দিয়ে যেতে হতো তাই না, আর আমরা তো নিচেই ছিলাম তাই না। এরপর বাড়ির সকলের কাছে শ্রদ্ধা রিকোয়েস্ট করে বললে বাড়ির সকলে তখন পায়েলকে খোঁজা শুরু করে। সেই মুহূর্তে রিমা এসে বাড়ির সকলকে বলে, শ্রদ্ধা ম্যাম তো আমাকে দেখে পায়েল ভেবে ভয় পেয়েছে। আর সেই মুহূর্তে বাড়ির সকলে মিলে শ্রদ্ধাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর রিমা তখন মনে মনে ভাবেন, আরে সাম্বির তো আমাকে বলেছিল আমি যেন তার পায়েল মার সাথে তাকে দেখা করিয়ে দেই, সেজন্যই তো সে আমার সব কথা শুনছে। আমার খুব শীঘ্রই পায়েলের সাথে সাম্বিরকে দেখা করিয়ে দিতে হবে। সেই সাথে এরপর দৃশ্যে আমরা দেখতে পাই অব্যয় এবং শ্রদ্ধা তার রুমে। শ্রদ্ধা অনেকভাবে চেষ্টা করতেছে অব্যয়কে বোঝানোর জন্য, কিন্তু অব্যয় কোনোভাবে বিশ্বাস করতেছে না পায়েল ফিরে এসেছে। তারপরেও অব্যয় শ্রদ্ধাকে সান্ত্বনা দেয়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই পায়েলের ছবি দিয়ে পায়েলের মতো করে মুক্তি বানিয়ে তার গলায় জুতোর মালা পরিয়ে রেখেছে, সেটা দেখে সাম্বির কান্নাকাটি শুরু করলে সে মধ্যে কীর্তি এসে সাম্বিরকে বলে, শ্রদ্ধা তো সবসময় তোমার পায়েল মাকে এভাবে অসম্মানী করে এবং এই বিষয়টা তুমি যদি আবার বলে দাও আমার কথা তাহলে আমাকেও এভাবে অসম্মানী করবে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই কিয়ারা, সাম্বি এবং কীর্তি তারা তিনজনে মিলে রুমের ভিতরে পোস্টার লাগাচ্ছিল এবং পোস্টারের ভিতরে লেখা ছিল আই লাভ ইউ পায়েল। সেই মুহূর্তে শ্রদ্ধা এসে এসব দেখে কীর্তিকে বলে, কীর্তি তুমি ছোট বাচ্চাদেরকে এসব কি ভুলভাল বোঝাচ্ছ। সেই মুহূর্তে কীর্তি বলে, আরে আমি তো এসব কিছু করিনি, কিয়ারা ছিল তাই আমি তার সাথে ছিলাম।
করছিলাম। কিয়ারা তখন বলে না আম্মুই তো এসব আমাদেরকে করতে বলেছে। সেই মুহূর্তে শ্রদ্ধা রেগে গিয়ে কীর্তিককে ধমক দিলে কীর্তি তখন বলে আচ্ছা ঠিক আছে, আমরা যাই করি না কেন তাই আমাদের ভুল হয়ে যায়, আর তুমি যেটা করো সেটাই তোমার কাছে ঠিক। থাক, আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি কিয়ারাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কীর্তির মুখে এই কথা শুনে বাড়ির সকলেই তখন থমকে যায়। ছবি এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।